নরসিংদীতে আলোকিত মনোহরপুর ইসলামী সংগঠনের উদ্যোগে মাদক ও অসামাজিক কার্যকলাপের বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নরসিংদী প্রতিনিধি মনিরুজ্জামানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। শনিবার বিকেলে মনোহরপুর নতুন বাজার সংলগ্ন মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। আলোকিত মনোহরপুর ইসলামী সংগঠনের উপদেষ্টা ও মনোহরপুরের কৃতি সন্তান ডাক্তার মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে ও মুফতি জুবাইর আহমেদ, মুফতি হাসান মাহমুদের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধবদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ তসলিম উদ্দিন। প্রধান অতিথি মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের হুঁশিয়ার করে বলেন, আমি যতদিন মাধবদী থানায় আছি ততদিন পর্যন্ত মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। মাদকের করাল গ্রাসে আসক্ত হয়ে যুব সমাজ আজ ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছে। মাদকের অর্থ জোগাড় করতে গিয়ে তারা বিভিন্ন অপরাধের সাথে জড়িয়ে পড়েছে। পারিবারিক ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে না পারলে তাদেরকে মাদকের সংস্পর্শ থেকে দূরে রাখা অসম্ভব। তাই মনোহরপুর ইসলামী সংগঠনের মতো মাধবদী থানার প্রত্যেক পাড়া মহল্লায় মাদক বিরোধী কমিটি গঠনের মাধ্যমে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি। এ সময় আরও বক্তব্য রাখেন হাজী মোহাম্মদ মুখলিসুর রহমান মোল্লা, মোহাম্মদ মিজানুর রহমান, মোহাম্মদ মশিউর রহমান ফারুক, মোহাম্মদ আলামিন গাজী, শাহ আলম, আনোয়ার হোসেন, মোহাম্মদ সুমর মিয়া, আজিজুল হক। মাদকের বিরুদ্ধে আপনারা যে কথাগুলো বলেছেন, আমি তাদের কথাগুলোকে সাধুবাদ জানিয়ে বলতে চাই, আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে আমার বিশেষ করে আমি যে কয়দিন মাদকী থানায় আছি সেই কয়দিন আমি নিজে তো মাদকের কোনো বিষয়ের সাথে জড়িত থাকবোই না। যদি আমার কোনো অফিসার বা কোনো ব্যক্তি, আমার পুলিশের মাদকী থানার কোনো পুলিশের কোনো ব্যক্তি যদি মাদক সংক্রান্ত কোনো বিষয়ের সাথে অনৈতিক সম্পর্ক থেকে থাকে দয়া করে আমাকে জানাবেন। আমি নিজে এর সঙ্গে সম্পৃক্ত নই এবং আমার কোনো সদস্য এর সাথে সম্পৃক্ত আমি থাকতে দেব না। আমার পক্ষ থেকে না, আমার পক্ষ থেকে না, আপনাদের পক্ষ থেকে সাবধান করে দিবেন। এখনকার পর থেকে তারা যদি পারে ভালো হয়ে যাবে, আর যদি ভালো না হয় তাহলে আপনারা যদি পারেন তাহলে তাকে যদি মাদকদ্রব্য সহ পাওয়া যায় সেটা হবে সর্বোৎকৃষ্ট উপায়। যদি মাদক সহ নাও পান, যদি চিহ্নিত মাদক ব্যবসায়ী হয়, আমি কথা দিলাম তাকে মাদক মামলা না হলেও তাকে অন্তত পক্ষে কোর্টের বারান্দা থেকে ঘুরে আসতে হবে।